আজ দেখব বীরভূম জেলার মোহাম্মদ বাজার ব্লকের গনপুর গ্রামের বিখ্যাত টেরাকোটা মন্দিরগুলি। এই গ্রামে যেতে হলে বর্ধমান রামপুরহাট রেলওয়ে লাইনের মল্লারপুর রেল স্টেশনে নামতে হবে। মল্লারপুর রেল স্টেশন থেকে টোটো রিজার্ভ করে বা বাসে করে এই গনপুর গ্রামে পৌঁছানো যায়। পথে পড়বে মল্লেশ্বর শিব মন্দির। গনপুর গ্রামে পৌঁছে প্রথমে আমরা দেখব গ্রামের মাঝে কালীতলায় কিছু টেরাকোটা মন্দির। গনপুর গ্রামটি এককালে দেশীয় প্রক্রিয়ায় লোহা নিষ্কাশনের কেন্দ্র ছিল। এই গনপুর গ্রামের চৌধুরী বংশীয়রা লোহার ব্যবসায়ে অনেক নামডাক করেছিলেন। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের সময় এই গনপুর গ্রামটি বিধ্বস্ত হয়ে পড়ে। জানা যায় এই সময় বীরভূম জেলায় দারুণ দুর্ভিক্ষ দেখা দেয়। দরিদ্র গ্রামবাসীগণকে গ্রামের মন্দির নির্মাণ কাজে সাহায্যের বিনিময়ে তাদের খাওয়ার ব্যবস্থা করেছিলেন এই চৌধুরী পরিবার। নমস্কার, আমরা যে স্থানে আছি সম্পর্কে একটু বলুন, কিসের মন্দির কি আছে? এটা মানে অকিঞ্চান চৌধুরী, আচ্ছা, ওর আমলে কিন্তু এই মন্দিরগুলো প্রতিষ্ঠা হয়েছে। সেই মন্দিরগুলো প্রতিষ্ঠা হয়েছে। এবার মোটামুটি 300 বছর তো বটেই মনে করুন। এবার ওই মন্দিরে পূজা চলছে মনে করুন, রাত্রে পুজো, হ্যাঁ শিব পুজো হয়, শিবরাত্রি ইয়ে হয়। আচ্ছা, এইগুলো কিন্তু এইখানে। তারপর আপনার রঘুনাথ মন্দির আছে এখানে পাশে,
তারপরে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, ওখানে দুর্গা মন্দিরও আছে। আচ্ছা, হ্যাঁ, ওগুলো বহুদিন এসে ওকে জানতো, সেই সঙ্গে হ্যাঁ, সেই সঙ্গে- সময়ের ব্যাপার। তাহলে পরিচয়টা একটু দিন। আমার নাম শিশু কুমার চৌধুরী। হ্যাঁ, আপনি এই গনপুর গ্রামের বাড়ি? হ্যাঁ, গনপুর গ্রামই বাড়ি। মন্দির সম্পর্কে দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা সুনির্দিষ্ট করে বলা হ্যাঁ, যাবে না। কোনো কত রেকর্ড নেই বছর আপনাদের কাছে। অকিঞ্চন চৌধুরীর কথা যিনি বললেন, হ্যাঁ। উনি ঠিকই বলেছেন। হ্যাঁ। অকিঞ্চন চৌধুরী এখানে এসেছিলেন, ওনার নাম অকিঞ্চন চৌধুরী হয়েছিল এই জন্যই। হ্যাঁ। ওনার মা বাবা কেউ ছিল না, ঘুরে বেড়াতো গোটা দেশে। হ্যাঁ। উনি কিন্তু এখানে এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন। এইগুলো ওই 76-এর মন্বন্তরের সময়ে তৈরি। তখন একটা ব্যাপার ছিল, ভাত দিয়ে কাজ, মানে দুর্ভিক্ষ হ্যাঁ। মন্বন্তর চলছে। তখন বিভিন্ন লেবারকে এই কাজে তাদের আর্থিক সহায়তার জন্য এইগুলো করা করেছে। হচ্ছে। বিভিন্ন বড় বড় চৌধুরী বোর্ড অফ ট্রাস্টি, লক্ষ্মীনারায়ণ ঠাকুরবাড়ি বোর্ড অফ ট্রাস্টি, বড় বড় পুকুর দিঘি আছে, আচ্ছা, ওই স্কিমে ওইভাবেই মানে হ্যাঁ, কাজ তখন করা করিয়ে হয়েছিল। নিয়ে তাদেরকে ওই চালের পরিবর্তে হ্যাঁ, পারিশ্রমিক দেওয়া হয়েছিল। করে দিচ্ছিল। আর এইসব মন্দিরগুলো, যেমন এটা 5 খিলানের মন্দির, হ্যাঁ, 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 এটা এর বিশেষত্ব তো মানে এরকম সচরাচর দেখতে পাওয়া দেখা যায় যায় না। না। এই যে- পুরোটাই চুনসুরকি এবং কোনো রড ছাড়াই। হ্যাঁ, সামনের দিকে আপনি বিভিন্ন মানে কারুকার্য দেখা যায়। কাহিনী সম্বলিত দেখতে পাবেন। প্রত্যেকটা কিন্তু এক একটা অর্থ আছে। আছে। কোথাও দেখবেন কৃষ্ণের, কোথাও হ্যাঁ, দেখবেন মহাভারতের রামায়ণ, মহাভারত ইত্যাদি। ওটা আপনি দেখা যায়। স্টাডি করলেই বুঝতে পারবেন। ওইটা আছে, এই প্রত্যেকটা মন্দিরেই ঠিক ওইভাবে আছে। আপনি ওখানে গিয়ে একটা মন্দির পাবেন ও বাঁ দিকে, যেটাতে একদম কিন্তু ওই শকাব্দ উল্লেখ করা আছে। উল্লেখ করা আছে। ওটা কি নাম ধরে আপনার? আমার নাম দিলীপ ভট্টাচার্য। আপনি এই প্রহিত করেন? চলুন মন্দির চত্বরে প্রবেশ করা যাক। এই মন্দিরগুলি 1767 থেকে 1779 খ্রিস্টাব্দের মধ্যে চৌধুরী পরিবার নির্মাণ করেন। এখানে 14টি চারচালা রীতির শিব মন্দির এবং একটি দোলমঞ্চ দেখা যায়। পূর্ব দিকে 7টি, পশ্চিমে 4টি, উত্তরে 3টি মন্দির আছে।
এবার যাব গ্রামের অন্যান্য মন্দির দর্শনে। এই মন্দিরটা বহু পুরাতন না, মন্দিরটা? এই বিষ্ণু মন্দিরটি পীড়িত রাম মণ্ডল 1769 খ্রিস্টাব্দে বা 1176 বঙ্গাব্দে নির্মাণ করান। এই মন্দিরটিতে দেখা যায় ত্রিখিলান প্রবেশ পথ পূর্বমুখী। জানা যায় বিষ্ণুর জন্য মন্দিরটি নির্মিত হলেও মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়নি। বিষ্ণু মন্দির দেখার পর আমরা যাব রথতলা চত্বরে। গনপুর গ্রামে বেড়াতে এলে থাকার জন্য মোহাম্মদ বাজার রেঞ্জের মল্লারপুর বিটের গনপুর বাংলোয় থাকতে পারেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।